কাঁদে না, একটু আমি আছি। কি জানি বাবু, বড় লোকেদের বড় বড় ব্যাপার, ভাই নিজে নিজের কাছে এতটাই ব্যস্ত যে নিজের সন্তানটাকে নেওয়ার সময় নেই। আর বাবা আমি তো আছি, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে খেলবে, আর আমি শুধু বলবো দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে আমার কোলে, শের বাঁধনি রাঘব মিলে, দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে আমার কোলে। বড়ই হবি তুই মানুষ হবি, বড়ই হবি তুই মানুষ হবি, রাগবি সিঁড়ি গেলে, দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে আমার কোলে, দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে আমার। রঘু, আরে রঘু, সর্বনাশ শুনে গেছে, কোথাও কিছু ডাকছে। এই যাই করতে বাবু, এই যাই। বাড়িতে এত বড় অনুষ্ঠান, এত আয়োজন, সব কিছু ফেলে রেখে এখানে কি করছি? এখানে আর কি করবো, এই খবর শুনে একটু কান্না করছি, তাই খবর শুনে কিনে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই দেখো খবর শুনে কেমন শুধু ঘুমোচ্ছে। এই না, আপনাদের সন্তানকে আপনি করে দিন, আমার বাবা বাড়িতে আছে অনেক কাজ। এত বড় সাহস, সামান্য একটা বাড়ির চাকর হয়ে আমার সন্তানকে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? আরে এই! আজ আমার সন্তানের 21 দিনের ষষ্ঠী ফোঁটা, আর এই হাতে আমার সন্তানকে অসহ্য করে দিলি কেন? কেন বল? আপনি কি করছেন? রোগাকে এবার মারছেন কেন? তুমি খোকন টুকাকে নিয়ে বাড়ির ভেতরে যাও, আর ওই চাকরটাকে আমি উচিত মতো শিক্ষা দিতে চাই। রোগাকে কি করেছে? রৌ কাকা, তুমি কি করেছো কাকা? কথা বাবু তোমাকে এভাবে মারছেন কেন? দেখুন গিরিমা, আপনাদের সন্তানকে আমি একটু কোলে নিয়েছিলাম বলে কথা বাবু আমাকে যে হাত দিয়ে আমার সন্তানকে স্পর্শ করেছি, সেই দুটো হাত তোর আমি ভেঙে গুড়িয়ে দেবো। না, এটা ঠিক নয়। রৌ কাকা আমাদের বাড়িতে 20 বছর কাজ করছে, এই রায় বাড়ির সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে আছে, তাই আমাদের সন্তানকে কোলে নেওয়ার অধিকার রঘু কাকার আছে। সাবিত্রী, আমি জমিদার নীলকান্ত রায়, আমার ভয়ে বাগ্য হলে এক ঘাটে জল খায়, রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে। আমার সন্তান একটা চাকরের কোলে, এটা তুমি মানতে পারলো, আমি কখনো মানতে পারি না। এখন এখানে দাঁড়িয়ে আছি, যা বেরিয়ে যা, না হলে মারতে মারতে আমি তোকে মেরে ফেলবো। যা। বেরিয়ে তো যাবো, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাবো। আবার কি বলবো? আমার সঙ্গে যে অন্যায় খেলাটা হলো, এর বিচার কিন্তু একদিন হবে, কারণ আমি তো একটা সামান্য চাকর। এর বিচার আমি করতে পারবো না, ওপরে ভগবান, ভগবানের বিচার করবে। যে সন্তানের কারণে আপনার এত অহংকার, যে সন্তানের কারণে আমাকে এত আঘাত সহ্য করতে হলো, একদিন এই সন্তান হাতে আপনার অহংকার আভিজাত্য ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই নাকি? একটা বাড়ির চাকর হয়ে আমাকে অভিশাপ দিতে চাইছি? এটাই অভিশাপ। এখন এখানে দাঁড়িয়ে আছি, যা বেরিয়ে যা, না হলে জিপটা আমি টেনে ছেড়ে ফেলবো। যা, বেরিয়ে যা। রঘু কাকা, রঘু কাকা যে চলে গেল গো, রঘু কাকা যে অভিশাপ দিয়ে গেল, আমার যে বড় ভয় করছে, যদি সত্যি সত্যি কিছু। সকলের অভিশাপে কখনো গড়ে মরে না,
আমি জমিদার নীলকান্ত রায়। আমার ভয়ে বাঘ হরিণে এক ঘরে জল খায়। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, এটাই রীতি। আমার অহংকার, আমার আভিজাত্য নিয়ে বেঁচে থাকতে চাই, এটাই আমার নীতি। রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার এই রাত। রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার এই রাত। ফুলের গন্ধে ভরা ফুল সজ্জার এই রাত। রজনীগন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার এই রাত। প্রেমের বাঁধনে বাঁধা থেকো চিরদিন, মনের আকাশ যেন থাকে গরুনি। প্রেমের বাঁধনে বাঁধা থেকো চিরদিন, মনের আকাশ যেন থাকে গরুনি। প্রীতি শুভকামনা জানিয়ে দিলাম, প্রীতি শুভকামনা জানিয়ে দিলাম। রাতের ময়ূরী চাঁদ ছোলা ছড়াই, রাতের ময়ূরী চাঁদ ছোলা ছড়াই। ফুলের গন্ধে ভরা ফুল সজ্জার এই রাত। রজনীগন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার এই রাত। ভালোবাসার এই রাত, ভালোবাসার এই বহু তপস্যা বলে আজ আমার স্বপ্ন সত্যি হলো। মনে হয় এমন শিষ্যতে বেশি চলেছে, কিন্তু এত রাত হয়ে গেল, ও তো এখন এলো না। তাহলে তাহলে আমি কি কোনো ভুল করেছি? না না, আমি কি ভাবছি? আমি ভুল ভাবছি, কারণ আমার চোখে যেন স্বপ্ন 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 হয়ে যাবে। বাবা, আপনি কি বলছেন বাবা? তা কখনো পূরণ হবে না বৌমা। বাবা, বিশ্বাস করো বৌমা, কেন জানি না, কেন জানি না নিজেকে আজ খুব অপরাধী মনে হয়। মা, আপনি কি বলছেন মা? আরে মা, আমি ঠিক বলছি। কেন জানি না মনে হয় আমরা এই নিজের হাতে তোর এই সুন্দর জীবনটাকে শেষ করে দিয়েছি। এমন করে বলবেন না মা। আপনারা যে অনেক আশা করে আমাকে এই রায়বাড়ির পুত্রবধূ করে এনেছেন এই বাড়ির শান্তির আলো জ্বালানোর জন্য। বৌমা, এই রায়বাড়ির ছাতির বাতি দিয়ে ঘরটাকে আলোয় আলোকিত করা গেলেও মনের শান্তির আলো কখনো জ্বলবে না বৌমা। হ্যাঁ রে মা, আকাশের বিদ্যুতের চমকানিতে ক্ষণিকের পথ দেখা গেলেও পারাপার হওয়া যায় না রে মা, পারাপার হওয়া যায় না। দোহাই মা, দোহাই। বন্ধ করুন মা, বন্ধ করুন। আমার ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু মা, এত রাত হয়ে গেল, ও তো এখন এলো না। ও এখন কোথায়? জোনাকি জলে আর নিভে যায়, রাত পরি আধারে ডেকে যায়। প্রহরে প্রহরে আকাশে দূরে জাগে রে তারারা, কি আশা জাগে রে তারারা, কি আশা। নামে দু চোখে খুঁজে নাই, লাল পরি নীল পরির কল্পনায়। রাত নামে দু চোখে খুঁজে নাই, লাল পরি নীল পরির কল্পনায়।
স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। চন্দ্র রাত নামে দু চোখে গুঞ্জরায়, লাল পরি নীল পরীর কল্পনায়। রাত নামে দু চোখে গুঞ্জরায়, লাল পরি নীল পরীর কল্পনায়। খোকা, এতক্ষণ তুই কোথায় ছিলি? আমি আমি ওখানে গেছিলাম বাবু, ওখানে। না মানে? আরে ওখানে গো, ওখানে যেখানে আমাকে নাচ দেখায় গান শোনায়। শুধু নাচ দেখায় না, গান শোনায় না, ওর আমাকে অনেক আদরও করে। ঠিক খোকা, ঠিক। এমন দিন এমন কথা বলতে তোর একটু লজ্জা করলো না? হে ভগবান, তুমি আমারে কেমন সন্তান দিলে? এমন সন্তান থাকার থেকে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। পাগল কোথাকার। খোকা, তোর কারণে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আর তোর কারণে আমি সর্বশান্ত হতে পেরেছি। আর তোর পাগলামোর কারণে এই রায়বাড়ির দিকে সবাই আউল করে কথা বলে। একটা কথা মনে রাখি, সব কিছু সহ্য করা যায়, কিন্তু পাগলের পাগলামো সহ্য করা যায় না। পাগলের পাগলামো সহ্য করা যায় না। পাগলের পাগলামো সহ্য করা যায় না। পাগল আমি না, পাগল তুমি। পাগল আমি না, পাগল মা। তোমরা তো ভুলে গেছো আমি রায়বাড়ির ছোট ছেলে। তোমরা তো ভুলে গেছো আমি নীলকান্ত রায়ের ছেলে চন্দ্রকান্ত রায়। আমি পাগল হতে পারি না, পাগল তোমরা। এই শোনো, শোনো না, এই শোনো না, এই শোনো না, এই এই আমি আমি কি কখনো পাগল হতে পারি? না না, কে বলেছি তুমি পাগল? তুমি তো ভালো। এই তুমি আমার দিকে তাকাও। এই তুমি দেখো আজ আমি কেমন করে সেজেছি। ও মা, তুমি তো খুব ভারী সুন্দর সেজেছো। তোমাকে না, তোমাকে না খুব ভালো লাগছে, জানো জানো। পুরো না ও ও ও না 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 না, আমি এখন আসি, আমি এখন আসি। পরে দেখা হবে, পরে দেখা হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওখানে গো, ওখানে। ওখানে মানে? আরে ওখানে গো, যেখানে আমাকে নাচ দেখায় গান শোনায়, আমি ওখানে যাচ্ছি। না, আজ থেকে তুমি ওখানে যেতে পারবে না, কারণ আমি তোমার বিবাহিত স্ত্রী। না, ওখানে না গেলে তো ঘুম আসে না। তাহলে কে আমাকে নাচ দেখাবে, কে আমাকে গান শোনাবে, তাছাড়া তাছাড়া কে আমাকে আদর করবে? না, তুমি যাবে না। প্রয়োজনে প্রয়োজনে আমি তোমাকে নাচ দেখাবো, আমি তোমাকে গান শোনাবো। আর তারপরে যদি তুমি ওখানে যেতে চাও, তবে একটা কথা ভালো করে মনে রাখবে, শুধু এই চারপাশে মানুষ না, তোমার মা না, তোমার বাবা না, তাহলে আমি বলবো যে মানুষ নববিবাহিত স্ত্রীকে বাড়িতে রেখে বাইরে গিয়ে রাত কাটায়, সে কখনো সুস্থ মানুষ হতে পারে না, সে হয় একজন পাগল। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। চন্দ্র, আমি এখন আসি গো, আমি এখন আসি। আমার পরে দেখা হবে, আমার পরে কথা হবে। আমি এখন আসি। তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলা। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার, ধন্য হে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার, ধন্য হে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার। শোনো না, শোনো, আমি এখন আসি গো, আমি এখন আসি। আমার পরে কথা হবে, আমার পরে দেখা হবে। আমি এখন আসি। তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও, তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও, যেও না। ঠিক আছে, তুমি চলে যাচ্ছ তো, যাও।
যাও যাও, আমি রুখবো। তুমি কতদিন ওখানে যেতে পারো? তোমাকে একদিন না একদিন ঠিক এই আমার কাছে ফিরে আসতেই হবে। আরে তুমি তো বোঝো না, তুমি যে আমার স্বপ্নের নায়ক। তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ, আমি একজন নারী। আমার যে শাখা জোর আছে, আমাদের সিঁদুরের জোর আছে, তাই আমার শাখা সিঁদুরের জোর দিয়ে আমার ভালোবাসা দিয়ে তোমাকে একদিন না একদিন ঠিক আমার করেই নেব। বাঁশুরি বাজো না, বাঁশুরি বাজো না, বাজে সুরু সিন্দা তোলো বুঝুকার প্রেমের তালা বাজো না তুমি না, বাঁশুরি বাজো না, বাঁশুরি বাজো না, বাজে সুখীতে বাজে সুখীতে তেরে তাই আখি ভরে সেই খুশি সেই আলো সে চিরদিন বাঁশুরি 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 ভুলে যাবে না আমি একজন বাইচাই। যতক্ষণ আপনাদের মতন বাবুদের পকেটের টাকা থাকে ততক্ষণ এই বাইচের কোমর দাবে, আর যখন টাকা শেষ হয়ে যায় তখন তো কোমর তোলা বন্ধ হয়ে যায়। তাই আজ কোনো নাচ হবে না, আর কোনো গান হবে না। আজ কোনো নাচ হবে না, আজ কোনো গান হবে না। টাকা আছে? টাকা টাকা? আমি তোমার টাকা দেবো, দাঁড়াও তুমি দাঁড়াও, আমি তোমার টাকা দেবো। নেই তো? হায় ভগবান, একটা জমিতে ছেলে তার পকেটে টাকা, এত তো ভালো বাবা, তারপর আবার ভিখারি। তাই কি বলি শুনুন, এখানে বাড়ি থেকে বাড়িতে যাও, বাড়ি থেকে শাখা শুধু চুরি পরে গিয়ে বসে থাকো। হ্যাঁ কমলা, হ্যাঁ আমি তো সব কথা রাখবো কমলা, কিন্তু তুমি আমাকে নাচ দেখাও। বললাম তো আগে বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে এসো, তারপরে কমলা নাচ দেখবে। কমলা আমাকে নাচ দেখাও বলছি, কমলা আমাকে একটু আদর করো বলছি, কমলা কোনো লাভ নেই কমলা, কোনো লাভ নেই, আমাকে একটু আদর করো বলছি, কমলা আমাকে একটু ভালোবাসো বলছি। নাচ দেখাবে না, তুমি গান শোনাবে না, তুমি আমাকে আদর করবে না কমলা, কমলা কমলা, তুমি তুমি আমাকে নাচ দেখাবে না, তুমি তুমি আমাকে গান শোনাবে না কমলা, কমলা 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 আমি কি করছি? তাহলে কে কে আমাকে নাচ দেখাবে? তাহলে কে কে আমাকে গান শোনাবে? তাহলে কে কে আমাকে আদর করবে? না না, তাহলে আমি এখন আজ নিজেই গাইবো। তাহলে আমি এখন আজ নিজেই নাচবো। কমলা
কোথাও যে আমাকে বাঁচাবো, যে আমাকে মেরে ফেলবে। আমি যে বাঁচতে চাই, তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? এখানে কেউ কি নেই? না, আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি এখান থেকে পালিয়ে যাবো। ও তুই? হ্যাঁ আমি তোমার একটা মাত্র ছেলে বাবা, কিন্তু আজ যে আমার অনেক টাকার প্রয়োজন। আমি সর্বশান্ত। আমাকে মারতে মারতে মেরে ফেললো। তোকে একটা টাকাও আমি দিতে পারবো না। কিন্তু আজকে যেমন অনেক টাকার প্রয়োজন বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও। আমি তো তোমার একটা মাত্র ছেলে বাবা। সবাই বলে আমি নাকি ভিখারি। আমার এই পকেটে নেই কোনো টাকা নেই। বলো না বাবা, আমি কি সত্যি ভিখারি? বলো না বাবা, আমি কি সত্যি ভিখারি? তুমি যদি আজকে আমাকে টাকা না দাও, আমি তোমাকে এই হাত দিয়ে মারতে চন্দ্র, এতে কি করছো তুমি? তোমার বাবার গায়ে হাত করছো চন্দ্র? কেন চন্দ্র? তুমি কেন এমন করছো চন্দ্র? তুমি কেন এমন করছো? কেন এমন করছো তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। কেন এমন করছো তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। বলতে পারো কেন এই রাজভক্ত জন্ম নেওয়ার পরও সবাই আমাকে বলাই পাগল? কেন সবাই আমাকে বলে আমি কোনো ভিখারি? কেন সবাই আমাকে বলে আমি কোনো পাপের ফসল? কেন সবাই ভুলে গেছে আমি নীলকান্ত রায়ের ছেলে, চন্দ্রকান্ত রায়? এটাই তোমার অহংকার। তবে একটা কথা তুমি মনে রাখবে, এই যে নাম নিয়ে তুমি এত অহংকার করছো না, সেটা অন্য কারোর দেওয়া। আর তুমি যে এই পৃথিবীতে এসছো, সেটা অন্য কারোর দয়া। আর তুমি যখন মারা যাবে না, তখন ওই শ্মশানে যেতে হবে, সেটাও অন্য জনের কাঁধে চড়ে। তবে কিসের এত অহংকার? যাও, তুমি তোমার বাবার গায়ে হাত তুলেছো, গিয়ে ক্ষমা চাও, কারণ তুমি যে পাপ করেছো। কিসের পাপ? আমি কোনো পাপ পূর্ণ বুঝি না। চন্দ্র, আমি শুধু চাই টাকা। আর আমাকে যদি না টাকা দেয়, ওই মানুষটাকে মারতে মারতে মেরে ফেলবো। তুমি সামনে থেকে সরে যাও বলছি, তুমি সামনে থেকে সরে যাও। না বাবা, আপনি কোথায় পালিয়ে যান বাবা? আমি ওকে আটকাচ্ছি বাবা, আপনি কোথায় পালিয়ে যান? আমি পালিয়ে যাবো। আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি এখান থেকে নীলকান্ত বাবুজি, প্রাণের ভয়ে বাঁচার আশায় ছুটছো কোথায়? তুমি তো ভুবননগরের বাবা ছাড়ি নীলকান্ত রায়। তোমার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, আজ তুমি ছুটছো বাঁচার আশায়। কার ভয়ে? একটা মাত্র সন্তানের ভয়ে। সন্তান? কোন সন্তান? সেই ছোট সন্তান? বলো না সে সন্তান এখন কোথায়? বলো না। দেখতে চাও সন্তান, দেখতে চাও? এসে খুকুবু যেন অনেক বড় হয়ে গেছে। খুকুবু যে কে তুমি? তোমার এই হাতের ছোঁয়ায় সকল যন্ত্রণা, সকল ব্যথা আমার জুড়িয়ে যাচ্ছে। সত্যি করে বলো কে তুমি? আমাকে তুমি চিনবে না বাবা, আমাকে তুমি চিনবে না। আমি যে এক অসুস্থ ইতিহাস। আমাকে তুমি চিনবে না, কিন্তু তোমাদের বেলা। কেন অকারণে মিথ্যা প্রশ্ন করছো আমাকে? যদি পারো কিছু আমাকে টাকা দাও। চন্দ্র, তোমার লজ্জা করে না? তুমি একটা ভিখারির কাছে তুমি ভিক্ষা চাইছো? এত টাকা তোমার কিসের প্রয়োজন চন্দ্র? তুমি সত্যি করে বলো তো চন্দ্র, তুমি কি চাও? রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই। মানবো না কোনো বাড়ি, আমি যে করবো শাসন। মানবো না কোনো বাড়ি, আমি যে করবো শাসন। পাপীদের পুড়িয়ে করে দেবো ছাই। রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই। আজ আমি ধন্য। আমার হাত
আমার আর্তনাদ উপরে ভগবান ভগবান শুনতে পেয়েছি যে সন্তানের কারণে এত অহংকার এত অভিজান্ত আর সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কর্তা বাবু যাওয়ার সময় একটা কথা বলে যা, পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। বাবা বাবা ইনি কে বাবা? আপনি কি এনাকে চেনেন? বলুন না বাবা, আপনি কি এনাকে চেনেন? শুধু চিনি না বৌমা, শুধু চিনি না, ওই ভূতারির সঙ্গে লুকিয়ে আছে আমার সন্তানের পুরানো কাহিনী। যে সন্তানকে স্পর্শ করার অপরাধে ওকে সাজা পেতে হয়েছিল, সেই সন্তান আজ রাত কাটায় বাইজির ঘরে। না, কমলা কোনো বাইজি নয়। কমলা আমাকে নাচ দেখাতো, কমলা আমাকে গান শোনাতো, তাছাড়া কমলা আমাকে অনেক আদর করতো। চন্দ্র, তুমি একটা কথা কেন বলতে চাইছো না? কমলা একটা নারী, আমি একটা নারী। কমলা তোমাকে যেই সুখ দিতে পারে, আমি তোমাকে সেই সুখ দিতে পারি। চন্দ্র, তুমি কি পারো না ওই অন্ধকার জগৎ থেকে আলোর দিগন্তে ফিরে আসতে? যদি না ফিরে আসতে পারো তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তুমি তোমার কমলার কাছে চলে যাও। কিন্তু কমলা যার এই পৃথিবীতে নেই। মানে কারণ আমি কমলাকে নিজের হাতে খুন করেছি। হ্যাঁ, খুন করেছি শুধু এই মানুষের কারণে। তিনি যদি আমাকে দু হাত ভরে টাকা দিত তাহলে আমার কমলা আমার জীবন থেকে হারিয়ে যেত না। তাই যে হাত দিয়ে আমি আমার কমলাকে রক্তে রাঙিয়েছি, আর সেই হাত দিয়ে এই মানুষটাকে আজ আমি রক্তে রাঙিয়ে দেব। এটাই তোমার ইচ্ছা, এটাই তোমার স্বাদ। ঠিক আছে, তাহলে তুমি আমাকে হত্যা করো, হত্যা করে তুমি আমার রক্ত দেখো। আমার বাবের ভাই সাজা তুমি কেন ভোগ করবে? খোগানে তুই আমাকে খুন করবো না বাবা, যেই নারীর শাখা সিঁদুরের কোনো মূল্য নেই, সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখনো যে দাঁড়িয়ে আছে সেরকম খোগনা, আয় আমাকে খুন কর। না বাবা বাবা ছেড়ে দে খোকা, খোকা! মাগো তুমি আমার পিছন থেকে গুলি করলে মাগো। তুমি আমার পিছন থেকে গুলি করলে, কিন্তু আমি যে কাউকে ছাড়বো না মাগো। আমি যে কাউকে ছাড়বো না, আমি যে কাউকে আমাদের একটা মাত্র মুক্তি দিলাম আর বিরক্ত করবে না গো, আর কোনোদিন বিরক্ত করবে না। ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও। মা, এ আপনি কি করলেন? ওকে এইভাবে শেষ করে দিলাম। আমি যে ওকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, আমি যে ওকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, তাহলে আমার সব স্বপ্ন ভেঙে যাবে। তাহলে আমি কি এইভাবে চলে যাবো? না বাবা, আপনি দেখুন না, ও যে কথা বলছিল। বাবা, আপনারা কেন বুঝতে চাইছেন না? ও যে আমার স্বপ্নের নায়ক। বৌমা, ও তোমার স্বপ্নের নায়ক হলে ও যে আমার থেকে মহানায়ক। বাবা, ও কোনো পাপ করেনি বৌমা, ও কোনো পাপ করেনি। পাপ করেছি যে আমি, আর পাপের ফল ভোগ করে গেছে আমার সন্তান। ও আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। ভগবান সব কিছুর ভার সহ্য করতে পারে, কিন্তু অহংকারের ভার কখনো সহ্য করতে পারে না বৌমা। আজ আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বৌমা। তাই আমার অপরাধের জন্য
আমার কৃতকর্মের জন্য আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল বৌমা। তুই যে আমাকে শিখিয়ে দিয়ে গেল মানুষকে ভালোবাসতে। তাই তোমার চোখের নায়ক হলেও ওটি আমার চোখে রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক।